এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল আলজেরিকা। আর আমি দেখতে চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আজ হচ্ছে মঙ্গলবার লোকনাথ পুজো। সবাই কাদের কাদের বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমাদের বাড়িতে তো আমার মা ভাই এরা তো করবেই, আর লোকনাথ পুজোতে একটা প্ল্যানিংও রেখেছি, সেটা তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকলেই বুঝতে পারবে। আর লোকনাথ পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো এখন বাজে ঘড়ির কাটায় 9:45। ঘুমাচ্ছি এই করে কেবলমাত্র ফ্রেশ হয়ে এই ঘরে আসলাম। ঘরে আসলাম। এখন মা দেবে চাটা খাবো। খেয়ে দিয়ে তারপরে দেখা যাক আর কী করা যায়, যাই করি আর না করি তোমার সাথে সবটাই শেয়ার করব। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি সবার কিন্তু ভালো লাগবে। আজকে যদি বৃষ্টি না হয় তাহলে তো দিনটা ফিঙ্গার ক্রস যে ভালোভাবেই যাবে। কালকে তো দেখতেই পারলে কী হলো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো মা দিয়ে গেল, এখানে চা রয়েছে, সাথে সাথে বিস্কুট আর মুড়ি চানাচুর, আর এই যে ক্রিম রোলগুলো। আমার এই ক্রিম রোলগুলো যে কী ভালো লাগে, আমি সকাল বিকেল একটা একটা করে খাচ্ছি। তো এগুলো খাওয়া দাওয়া করে নিই। তারপরে মা লুচি করলো, তার সাথে লুচি, আমি লুচিটা খাচ্ছি রসমালাই, আর তার সাথে একটু সস নিচ্ছি। একটা রসমালাই দিয়ে একটা একটুখানি সস মাখিয়ে খাবো। আমার সস দিয়ে খেতে খুব ভালো লাগে। চলো, বসেই আছি, কী ভিডিও করবো মানে ভালো লাগছিল না। তাই বললাম তোমাদের সাথে ষষ্ঠীর উপহারগুলো দেখিনি, যেগুলো মা আমাদের দিয়েছে। মা সেরকম কিছু দেয়নি। মা বলেছিল তুই কী লাগবে তোর সেগুলো বল। তো ভাবলাম দুটো সুরজিতের প্যান্ট কেনার কথা ছিল, তো মাকে সেটা বললাম। মা সুরজিতের জন্য এরকম ট্যাক্সুগুলো সবসময় পরে, তো মেলাঘাটে যাওয়ার সময় তো ঘুরতে গেলেও পরে, তো একটুখানি হাই কোয়ালিটির ট্যাক্সু, তো সেইগুলোই কিনে নেওয়া হয়ে গেলো। শুধু ব্ল্যাক আর ব্লুর ওপরে এটা সুরজিতের জন্য। আর আমি অনবরত জিন্স আর জ্যাগিন্স দিয়েই কুর্তিগুলো পরছিলাম, আর বিরক্ত লেগে যাচ্ছিলো কাচতে শুকাতে, আর এত ময়লা হচ্ছিলো, এত ভারী গরমে পরা যাচ্ছিলো না। তা মাকে বলেছিলাম একটু ভালো কোয়ালিটির মধ্যে একটা স্ল্যাক্সের প্যান্ট কিনে দিতে। তো এত সফট, এত সুন্দর একটা পার্পল কালারের স্ল্যাক্সের প্যান্ট কিনে দিয়েছিল, অসাধারণ। আর এই হলো আমার আর সুরজিতের। এবার আমি দেখাচ্ছি আমার ছোটো মেয়ের জন্য কিনে দিয়েছি এই গেঞ্জি সেটটা, প্যান্ট দিয়ে ইয়েলো কালারের ওপর ডট ডট করা রেড কালার। তো কেমন হয়েছে জানিও। আর এইটা হলো একটা গেঞ্জি সেট, এটা খুললাম না, একটু আগেই খুলেছিলাম ভাঁজটা। এটা 3/4 প্যান্ট আর একটা টপ গেঞ্জির। এই হলো আমাদের চারজনের আজকের ষষ্ঠীর গিফট। এইগুলো আমাদের দিয়েছে আমার মা। দেখো, তারপরে বাবা নিয়ে আসলো লোকনাথ বাবার প্রসাদ। তো এখান থেকে আমি খেয়েছি কী জানো, ওই চাল মাখাটা, নারকেলটা আর তরমুজটা, আমার ফেভারিট জিনিস। তো এইগুলোই আমি খেয়ে নিয়েছি। তো আমার তো এই প্রসাদটা খেতে ভালোই লাগে। আর এদিকে দেখো আমাদের বাড়িতেও কিন্তু পুজো একদম হয়ে গেছে। এত অপূর্ব করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার ভাই পুজো দিয়েছে, কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছিলো। তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এটা হলো লোকনাথ বাবারটাকে সিংহাসন থেকে বার করে জলছুটির মধ্যে পেতে ঠাকুরকে এখানে ভোগ দিয়েছে। আর এই সাইডে তো সিংহাসনটাকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে কিন্তু পুজোটাও দেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি মনে প্রাণে লোকনাথ বাবার ভীষণ পরিমাণে ভক্ত। আমি বাবার কাছে যা চাই বাবা আমাকে কখনো ফেরায় না, এটা আমার বিশ্বাস আর আস্থা। বাবা আমার পেছন কখন থেকেই ছুরি মারবে না। তো চলো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই। মা আজকে করেছে নিরামিষের ওপরে, দিতে লোকনাথ পুজো, বেগুনি, সাদা আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, কচুর শাক, আর তার সাথে ছিল ডালটা মা পরে নিয়ে এসেছিলো, সেটা রেকর্ড করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে সুরজিৎ চলে গেল সুরজিতের কাজে, আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি একটা জায়গায় বাবার মন্দিরে পুজো দিতে। সেটা কোথায় সেটা নয় পরেই তোমাদের দেখতে পারবে। আর আমি এই একটা নতুন কুর্তি পরে নিয়েছি ইয়েলো কালারের, একদম মিষ্টুমার সাথে ইয়েলো ম্যাচিং করে। আর মা যে ড্রেসগুলো দুষ্টুকে আর মিষ্টুকে দিয়েছিলো সেটাই ওদেরকে পরিয়ে দিয়েছি। আর আমি ওই স্ল্যাক্সের প্যান্টটা পরে নিয়েছিলাম, যেটা মা আমাকে দিয়েছিল। এখানে দেখো মিষ্টু দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি মন্দিরের। তোমরা কি রোডটা দেখে হালকা ড্রেস করতে পারলে? চলো তোমাদেরকে বলেই দিই। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর আমরা চলে এসেছি মুকুন্দনগর ঘাটে লোকনাথ বাবার মন্দিরে। তো এইখানে ভাবলাম এবছর পুজোটা দেবো। বাড়িতে তো খাওয়া দাওয়া করেইছি, সেইভাবে পুজো দেবো বলে আসিনি, মা বাবার একটু দর্শন নেব। ধোয়া জামা কাপড় পরে এসেছি। ওই
তো মোমবাতি ধরিয়ে আর যে ফল টল মিষ্টি টিষ্টিগুলো নিয়েছে সেগুলো বাবার চরণে রেখে দিয়ে চলে যাবো, ব্যাস এই পুজো দেবো। সেরকমভাবে কোনো পুজো দেওয়ার জন্য আসিনি। আর এখানে এসে দেখলাম অনেক লোক এখানে এসেছে, আর ভালোই গঙ্গার হাওয়াটা বেশ লাগছিলো গরমের মধ্যে, না ভীষণই ভালো লাগছিলো। আর এখানে হোমটাও হচ্ছিলো। তো ওপরে চলে আসলাম। ওপরে এসেই আমার যা কাজ ছিল, যে আমি যেইগুলো নিয়ে এসেছিলাম বাড়ির থেকে সেইগুলো ঠাকুমার সাথে ছিল না, সাইডে রেখে দিয়েছিলাম। আর দেখো, যেহেতু আজকে নাকি IPL-এর ফাইনাল আছে আর বিরাট কোহলি নাকি এবার প্রথমবার ফাইনালে গেছে, কে একজন লোকনাথ বাবার চরণে বিরাট কোহলির একটা ট্রফি সমেত ছবি দিয়ে গেছে, যাতে হয়তো প্রে করেছে যেতে এইবার RCB জিততে পারে। আর ফাইনালি কিন্তু RCB জিতেও গেছিলো। আমি তো এটা ভিডিওটা এডিট করার সময় এই জিনিসটা আমার চোখে লক্ষ্য পড়লো। আর দেখো এখন হোমের টিকা দিয়ে গেল, আর হোমের টিকাটা দিয়েছে দেখো একদম ব্যাকা করে মুছে ফেলবো ভেবছিলাম, তারপরে ভাবলাম ঠাকুরেরই তো জিনিস থাক না, ব্যাকা করে পড়ে যাওয়া যেমন করে এইভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে চলে আসলাম গঙ্গার একটু পেছন সাইডের দিকে। এখানে এক জায়গায় হলো স্টেজ প্রোগ্রাম হচ্ছিলো, বাউল গান হচ্ছিলো, আর সমস্ত লোকেরা কিন্তু ধার দিয়ে বসে বসে দেখছিলো। গঙ্গার ধারটা এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, আর একপাশে সারি সারি চায়ের দোকান, একপাশে সারি সারি সে বসার জায়গা। তো এখান থেকে একটু নিচে নেমে গেছিলাম, আর বাবা নিয়ে এসেছিলো এখানে খিচুড়ি আলুর দম। এটা খিচুড়ি আলুর দম এখানে যেহেতু পুজোটা হয়ে গেছে তো ভোগ বিতরণ করছিলো সেইটা। তো আমরা 4-5জনেই সবাইটা খেয়ে নিলাম। তো আমি মাকে বললাম একটুখানি ওর জিভেও ছুঁয়ে দাও, ঠাকুরের প্রসাদ বলে কথা। তো খেতে কিন্তু দারুণ লাগছিলো। প্রসাদের তো কোনো রকম মানগুণ বিচার হয় না, তো এটা কিন্তু সত্যি খেতে ভালোই হয়েছিল। তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে টোরে নিয়ে চলে আসলাম মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দিরে এসে মার দর্শনও নিয়ে নিলাম, আর সাথে সাথে কিন্তু আমার কাছে আমি নিয়ে এসেছিলাম ধূপকাঠি মোমবাতি একটু বেশি করে, সেটা মায়ের কাছেও একটু ধরিয়ে আরতি করে নিলাম সন্ধেবেলায়। তো একটু আলো থাকতে থাকতেই বেরিয়েছিলাম, আর দেখো এখন কিন্তু প্রচণ্ডই অন্ধকার হয়ে গেছে। আর মায়ের মন্দিরেও কিন্তু এবার এখনও প্রচুরই লোকজন আছে। তো এইখানেও একটু পুজো আর্চা করে নিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডকে প্লিজ ইগনোর করবে, বাপের বাড়িতে আছি, সেখানে বসে ভিডিও এডিটিং করছি। ছাগল বাচ্চা কাচ্চা এইসব নিয়েই তো নিরালায় বসে তো আর কিছু করতে পারছি না। ভিডিওটা তোমাদের কাছে অবধি পৌঁছাতে হবে, এডিটিং তো আমাকে সারতে হবে, তার জন্যই কিন্তু করছি। প্রত্যেকটা ভিডিওতেই হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ আসছে। তো দেখো এইখানে কিন্তু কী সুন্দর সারি সারি নয়নতারা ফুল ছিল। আর এই আমি এখন বারবার মোমবাতিটাকে ধরাচ্ছি, আর গঙ্গার হাওয়াতে এসে বারবার কিন্তু নিভে যাচ্ছিলো। ফাইনালি ধরিয়ে এটাকে দিয়েছি, আর মোমবাতিটা আমার ভেঙে গেছে। এত নকশা করলে কি আর থাকে। তো এখানে জলছত্র থেকে শরবত দিচ্ছিল, লেবুর শরবত। তো সেই লেবুর শরবত একটু নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের টোটো গাড়ির দিকে। সেখানে উঠে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর টোটো গাড়িতে গিয়ে দেখি বাবা কিন্তু আমাদের জন্য কিনে রেখেছে আইসক্রিম। দুষ্টু আইসক্রিমের বায়না করেছিল, তো দুষ্টু আইসক্রিম খেয়েছে, আর আমাদেরগুলো এখানে রয়েছে। এগুলো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, পুরো রানাঘাটের মধ্যে ঢুকে গেছি। আর এক জায়গায় এখানে রানাঘাটেও খিচুড়ি বিতরণ করছিলাম। আমার মা, ভাই, বাবা গেছে, আর আমি 2 মেয়েকে নিয়ে কিন্তু গাড়িতে রয়েছি। প্রসাদ জিনিসটা আমার খুবই ভালো লাগে, সে যেখান থেকে দিই না কেন তার থেকে আমরা গরিব, যেখান থেকে দেবে সেখান থেকে হাত পেতে নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। আর তারপরে চলে আসলাম নিজের একটা স্বপ্ন পূরণের আরও একটা ধাপ, সেটা আমি একটা শর্টসে আপলোড করবো যে আমি স্বর্ণকারের দোকান থেকে কী নিয়েছি। তবে একটা জিনিস নিয়েছি, সেটা আমার মেয়ে জন্য মল, মেয়ে অন্নপ্রাশনে যা যা টাকা পেয়েছিল সেই টাকাটা করে একটা ভারী দেখে ওর জন্য পায়ের মল কিনে নিয়েছি। তো সেই জন্য সেই পায়ের মলটা নিয়ে আর আমার জন্য একটা স্বপ্ন পূরণ করে নিয়ে সিঙ্গারা কিনে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মেয়ে বললো একটু মেলা ঘুরবে, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে মেলায় ঘুরতে পারিনি। তো ভাবলাম আমি মেলায় যাই। আর আমার মেয়ে তো সেলেক্সের প্যাকেট কিনেছি, সেই সেলেক্সের প্যাকেটটাই চিপিয়ে গেল। তো এখন চলে এসেছি কিন্তু মেলাতে। আর আজকেও মেলাতে ভালোই লোক হয়েছে, যেহেতু সারাদিন রোদ ছিল সেই জন্য কাদাটা হালকা শুকিয়ে গেছে। কারণ আগের দিন যেই বিভৎস পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পরিমাণে আজকে প্রচুর জল থাকার কথা। তো না, তারপরে যে মেয়ে বললো একটু মকটেল খাবে, তো মেয়ের জন্য একটা ম্যাঙ্গো ফ্লেভারের মকটেল নিয়ে নিলাম। আমার মেয়েকে নিয়ে বড়টাকে নিয়ে আজকাল কোথাও বেরোতে ইচ্ছে করে না, আমার রাস্তাঘাটে এত বায়না করা শুরু করেছে, আমার সত্যি ভালো লাগে না। তো এখান থেকে নিয়ে নিলাম এই যে ম্যাঙ্গো মকটেল। আর ম্যাঙ্গো মকটেল নিয়ে এখন আমরা একটুখানি আবার মেলাটাকে ঘুরছি। আগের দিন তো একটা দোকানে এসেই আটকে গেছিলাম, তাই ভালো এবার প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে নিই। আর মেয়েকে নিয়ে বাবা গেছে জাম্পিং চড়াতে। তো মেয়ে ওদিকে জাম্পিং চড়ছে, আমরা দিকে ঘুরছি। বাবা তারপরে কিনেছিল একটু জিলাপি, আর আমি এখান থেকে একটু ক্লিপ কিনেছিলাম, একটা ইয়েলো কালারের মেয়ের জন্য হেয়ার ব্যান্ড কিনেছিলাম। কারণ মেয়ের ইয়েলো কালারের কোনো হেয়ার ব্যান্ড নেই, অনেক কালারেরই তো অনেক ড্রেস আছে।
বাট ইয়েলো কালারের নেই। এই সমস্ত করে টোরে নিয়ে চলো এবার বাড়ি যাওয়া যায়। মেলা ঘোরা হয়ে গেল, এখন চলে যাচ্ছি আমরা বাড়ি। আর ভিডিওটা কন্টিনিউ করবো না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। আজকের এই ভিডিওটা লম্বা, এই মাথা ও মাথা সেই মাথা এই দোকান সেই দোকান করে বেড়ালাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক দেবো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজ থেকে ফলো করতে হলো। দেখা হবে তোমাদের সাথে নতুন দিন নতুন একটি ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।